আমরা বাজারে থেকে মুরগি কেনার সময় যেই গরম পানি দিয়ে মুরগি পরিষ্কার করে দেয়, ওই একই পানির ভিতরে একের অধিক মুরগি পরিষ্কার করে, এটা কতটুকু বৈধ হবে? বাজারে যে ড্রেসিং করা হয় যে মুরগিগুলোকে, প্রশ্নটা এইটা আসে। ড্রেসিং এর যে পানিটা গরম করা হয় পাতিলের মধ্যে, এই পাতিলের মধ্যে একাধিক মুরগি গরম পানিতে চোবানো যাবে, তবে যদি চামড়া গোস্তটা সেদ্ধ হয়ে যায়, এই পরিমাণে যদি গরম পানির ভিতরে রাখা হয়, তাহলে এই মুরগিটা খাওয়া মাকরুহ হবে। আর যদি দেখা যায় যে গোস্ত সেদ্ধ হওয়ার মতো নয়, চামড়া উঠে যাচ্ছে বা অর্থাৎ পশম উঠে যাবে, এই পরিমাণ গরম পানিতে রাখা হয়েছে, এই পরিমাণ সময় শুধু খালি পশম শুরু উঠানোর জন্য, তাহলে সেটা করা যায় না। তবে নাড়ি ভুঁড়ি বের করে যখন ওই একই পানির ভিতরে বারবার মুরগিটাকে কয়েকটা মুরগি চুবানো হবে, এটাতে একটু অরুচির ভাব চলে আসবে, এটা না করা ভালো। আর যদি নাড়ি ভুঁড়ি বের করাই হয়, তাহলে পরিষ্কার পানিতে চুবানো যাবে, পরিষ্কার গরম পানি, একাধিক পানির ভিতরে ওটা না চুবানো ভালো। তো বিষয়টা হলো, পানির ভিতরে, গরম পানির ভিতরে মুরগি চুবানো যাবে, ড্রেসিং করা যাবে, এই পরিমাণ গোস্ত যাতে সেদ্ধ না হয়। গোস্ত সেদ্ধ হয়ে গেলে সেটা মাকরুহ হয়ে যাবে। আর যদি গোস্তটা সেদ্ধ না হয়ে শুধু এই পশমগুলো, পোড়েগুলো উঠানোর জন্য যে পরিমাণ পানিতে রাখা দরকার, এতটুকু সময় নাড়াচাড়া দিয়ে যদি ড্রেসিং এ দিয়ে পরিষ্কার করা হয়, তাহলে জায়েজ, কোনো সময় মাকরুহ হবে না। আশা করি সবাই বুঝতে পেরেছি। যারা সুন্নাত